কেন্দ্রীয় শহীদ মিনারে রাতের প্রথম প্রহরে শুরু হওয়া দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের সমাগম চলতে থাকে দুপুর অবধি। ৬২ বছর পরও সর্বস্তরে বাংলা চালুর দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় হতাশা ব্যক্ত করেন শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী সহ বিশিষ্ট জনরা। এ ব্যাপারে তারা নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। আমিনুল মজলিসের রিপোর্ট, ক্যামেরা ছিলেন মমিন হোসেন। মাতৃভাষার জন্য জীবনদান বিশ্ব মানচিত্রের একমাত্র ঘটনা। অগণিত মৃত্যুঞ্জয়ী বীরের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, তাই কেবল জাতীয় নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সঙ্গত কারণেই কঠোর নিরাপত্তার পরও লাখো মানুষের ঢল এসে মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদনের এই উৎসবে সামিল ভিনদেশিরাও। It is a very pleasant moment for me. It's the first time that I celebrate Mother Language Day, and never see this before and never went. And my first time is in Bangladesh, and Bangladesh is a country different from my culture, so for me all is different. I'm so excited to be here among my Bangladeshi friends. আগ্রহের কমতি নেই শিশু কিশোরদের। আমরা শ্রদ্ধাটা না দিয়েছি, ফুল দিতে এসেছি। আমি শহীদদের ফুল দিতে এসেছি এবং তাদের শ্রদ্ধা জানাতে এসেছি। 1952 সালে যারা ভাষা আন্দোলনে বিজয় হয়েছে তাদের জন্য আমরা ফুল দিতে এসেছি। কিন্তু যে লক্ষ্যে সূচিত হয়েছিল ভাষা আন্দোলন ৬২ বছর পর তা কতটা পূরণ হয়েছে সে হিসেব করছেন অনেকেই। যে কারণে তারা রক্ত দিল, অর্থাৎ বাংলাকে একটা মর্যাদায় প্রতিষ্ঠা করা, রাষ্ট্রভাষা করা, তো সেই কাজটা বাস্তবতা হচ্ছে সর্বস্তরে বাংলা চালু করতে পারে নাই। সেখানে আমি খুব একটা তৃপ্ত নই। আমি মনে করি যে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনটি আরও বেগবান হওয়া উচিত, আরও জোরেশোরে হওয়া উচিত। এটি শুধু সরকারের কাজ না, এটা আইন করে হবে না, এটা আমাদের চিত্তের, আমাদের বিবেকের কাছ থেকে করতে হবে। তবে তরুণ প্রজন্মের কার্যকরী ভূমিকায় বাংলা ভাষা পাবে তার যথাযথ সম্মান, এমন প্রত্যাশা বিশিষ্ট জনদের। আমার ধারণা আগামী কয়েক বছরে আমরা বাংলাটাকে আরও একটা নতুন জায়গায় দেখতে পারবো, এবং তাদের পিছনে কিন্তু ভূমিকা রাখবে প্রযুক্তিবিদরা, আমাদের দেশের যে নতুন তরুণ প্রযুক্তিবিদরা। কেবলমাত্র একদিনের রাষ্ট্রীয় আচার কিংবা লৌকিকতাই ২১ উদযাপনের মূল কথা নয়, বরং নিজস্ব সংস্কৃতির স্বকীয়তা রক্ষার পাশাপাশি বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হবে আমাদের ব্যক্তিগত, প্রাত্যহিক, সর্বোপরি জাতীয় জীবন। এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমিনুল মজলিস, মাই টিভি।